ইসরায়েল যেন দিন দিন লাইফ সাপোর্টে থাকা হার্টের রোগী হয়ে যাচ্ছে। ডাক্তার ছাড়া রোগীর যেমন বাঁচার নিশ্চয়তা নেই, তেমনি আমেরিকার সহায়তা ছাড়া গতি নেই ইসরায়েলের। দেশটির গর্বের আয়রন ডোম ব্যর্থ হলে ডাক পড়ে আমেরিকার। ড্রোন প্রতিরোধে পিছিয়ে গেলে দেখা যায় মার্কিন প্রযুক্তি। প্রশ্ন ওঠে, ইসরায়েল কি নিজের নিরাপত্তা নিজে দিতে পারছে, নাকি দাঁড়িয়ে আছে একটি সুপার পাওয়ারের কাছে ভর দিয়ে? মুসলিম বিশ্বের পেছনে ইসরায়েলকে যুদ্ধে লাগানোর কলকবজা নাড়ছে কারা? প্রতিরক্ষার খুঁটির নাম আমেরিকা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিডের স্লিং, অ্যারো, থার্ড সবকিছুতে জড়িয়ে রয়েছে মার্কিন প্রযুক্তি ও অর্থায়নে ভর করে। 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইসরায়েলে আয়রন ডোমের জন্যই মার্কিন সরকার দিয়েছে $2 বিলিয়ন বেশি সহায়তা। 2024-25 সালের বাজেটে মার্কিন কংগ্রেসে আবারও উঠেছে ইসরায়েলকে $3.8 বিলিয়ন সামগ্রিক সহায়তা দেওয়ার প্রস্তাব। এত বেশি পরিমাণ সহায়তা বিশ্বের আর কোনো দেশ পায় না। প্রশ্ন উঠেছে, কেন এত অর্থ সহায়তা দেওয়া হচ্ছে ইসরায়েলকে, যেখানে বারবার ফিলিস্তিনে বিনা কারণে হামলায় জীবন কেড়ে নিচ্ছে নিরীহ মানুষগুলোর? সেখানে এই অর্থ সহায়তা নিয়ে বিশ্ব নেতারাও প্রশ্নের তীর ছুড়ছে ট্রাম্প প্রশাসনের দিকে। গোয়েন্দা তথ্য ও সাইবার নজরদারিতেও মার্কিন ছায়া পড়েছে। ইসরায়েলের গর্ব মোসাদ, তাদের অনেক অপারেশনেই থাকে সিআইএ ও এনএসএ এর নীরব সমর্থন। স্যাটেলাইট ডেটা, সাইবার সিকিউরিটি, কমিউনিকেশন, ইন্টারসেপ্ট সব জায়গায় দেখা যায় মার্কিন প্রযুক্তির ছাপ। ইরান হামলায় আবারও প্রমাণিত হয়েছে এর পেছনের কারণ। গত সপ্তাহে ইরানের ব্যতিক্রমী হামলায় ইসরায়েলে যখন চাপের মুখে পড়ে, তখন মার্কিন যুদ্ধ জাহাজ মধ্যপ্রাচ্যে সক্রিয় হয়ে ওঠে। থার্ড ও প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারিও মোতায়েন করে যুক্তরাষ্ট্র। তাদের এই প্রতিক্রিয়া দেখিয়ে দেয় ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি কতটা বাইরের সহায়তার উপর নির্ভরশীল। অতিমাত্রায় এই নির্ভরশীলতা কি কৌশলগত দুর্বলতা নয় ইসরায়েলের জন্য? একটি দেশ যদি প্রতিটি বড় হুমকির সময় অন্য দেশের সামরিক ও কূটনৈতিক ছাতার নিচে দাঁড়াতে বাধ্য হয়, তবে তা কি সত্যিকারের পরাশক্তি, নাকি বিশ্ব রাজনীতিতে এক কৌশলগত বোঝা? উত্তর যাই হোক, সূক্ষ্মভাবে চিন্তা করলে বোঝা যায় পরনির্ভরশীলতা গ্রাস করছে ইসরায়েলকে, যা তারা হয়তো টেরও পাচ্ছে না। ইসরায়েল কি সত্যি আত্মনির্ভরশীল, নাকি সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক লাইফ সাপোর্টে চলা একটি অস্ত্রনির্ভর রাষ্ট্র? এমন প্রশ্ন বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকদের। মোর্শেদ আলম, সময়ের আলো।